পাকা তালের মাড়ি দিয়ে যে এত সুন্দর পোলাও বানানো যায় দেখে বুঝতেই পারবে না, একেবারে শুধুই খেয়ে নেওয়া হবে। এতটা মজার হয় এই পোলাও। তাই তাল থাকতে থাকতে বাসায় একবার হলেও এই পোলাওটা বানিয়ে দেখো, দেখবে খেয়ে সব পাগল হয়ে যাবে। এতটাই মজার হয় এই পোলাও। তাই বন্ধুরা, ভিডিওটি পুরো টান না দিয়ে দেখতে থাকো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে এই পোলাওয়ের রেসিপিটা। আসসালামু আলাইকুম। নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। পোলাও বানাবার জন্য কি কি উপকরণ লেগেছে আজ আমি তোমাদের সাথে সেই রেসিপিটা খুব সুন্দর করে দেখিয়ে দেবো। তাল থাকতে থাকতে একবার বানিয়ে দেখো, খেয়ে একেবারে অবাক হয়ে যাবে, এতটা মজার। আর সেটা দেখেই বুঝতে পারছো। পোলাও বানাবার জন্য আমি এখানে সর্বপ্রথমে চিনির সিরাটা রেডি করে নিচ্ছি। তার জন্য এক বাটি নিয়েছি আমি চিনি। আমি ছোট বাটির মাপেই চিনিটা নিয়েছি। যে বাটির মাপে চিনি নিয়েছি ওই বাটির মাপ করেই আমি দিয়ে দেবো 1.5 বাটি পানি। এরপরে আমি 2টি এলাচ থেতো করে নিয়ে পানির মধ্যে দিয়ে দিলাম। ওভেনটাকে চালু করে কিছুক্ষণ ওয়েট করব। চিনিটা গলা অবধি অপেক্ষা করতে হবে। এরপরে আমি চিনিটাকে হালকা নেড়ে দিলাম। একটা বলক চলে এসেছে। আর বেশিক্ষণ জাল করার দরকারই নেই। এটা আমি কিন্তু খুব গাঢ় করব না, গাঢ় করলে পোলাওটা খেতে ভালো লাগবে না, খুব আঠালো হয়ে যাবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি অরেঞ্জ ফুড কালার। পোলাওয়ের কালারটা সুন্দর আসার জন্য। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে মিষ্টির সিরাটা নামাবে। এরপরে সিরাটা আমি রেডি হয়ে গেছে আমার। নামিয়ে একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো। আর 1 টুকরো লেবুর রস আমি সিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি পোলাওটা বানাবার জন্য একটা ডো রেডি করে নেব। তার জন্য আমি যে বাটির মাপে নিয়েছিলাম চিনি ওই বাটির মাপেই নিয়েছি সুজি। সুজিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি ওভেনটা চালু করে নিই। এরপরে আমি দিয়ে দেব 2 চামচ গাওয়া ঘি। এখানে তোমরা গাওয়া ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারো। দিয়ে ওভেনটা চালু করে হালকা আঁচে ভেজে নিতে হবে সুজিটা। ভাজতে ভাজতে যখন দেখবে যে হালকা কালার চলে এসেছে তখন সুজির মধ্যে দিয়ে দিতে হবে 1 চিমটি লবণ আর 1 চামচের মতো চিনি। দিয়ে 30 সেকেন্ডের মতো আরও ভাজতে হবে।
চিনিটা নুনটা দেওয়ার পর ভাজতে ভাজতে দেখবে যে সুজির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তখন দিয়ে দিতে হবে আগে থেকে জাল করে রাখা ঘন দুধ। এখানে আমি 1 বাটি সুজির জন্য নিয়েছি 2 বাটি দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি 1 বাটি তালের মাড়ি। মাড়িটা আমি এখানে কাঁচা ব্যবহার করেছি, তোমরা যদি ভাবো জাল করে মাড়িটাকে দেবে তাও দিতে পারো। এরপরে দুধটা দেওয়ার পর নেড়ে চেড়ে একটা ঘন ডো তৈরি করে নিতে হবে। এই কাজটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে করতে হবে। হাই হিটে করলে সুজিটা ভালো সেদ্ধ হবে না আর পানিটা শুকিয়ে যাবে, সেই ক্ষেত্রে ডোটা ভালো হবে না। তাই আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে পুরো কাজটা করে নিতে হবে। আস্তে আস্তে দেখবে ডোটা খোলা থেকে উঠে চলে আসছে আর অনেকটাই নরম লাগছে। সেই ক্ষেত্রে নামিয়ে নিলে হবে না, আরও একটু ভালো করে ডোটাকে শক্ত করে নিতে হবে। ডোটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর যে পাত্রের মধ্যে ঢেলে নেব ডোটা, সেই পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো ঘি, দিয়ে গোটা প্লেটটার মধ্যে সুন্দর করে লাগিয়ে নিলাম। ডোটা ঢেলে আমি কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেবো। এই পোলাও যদি একবার কাউকে বানিয়ে খাও, দেখবে সে কিন্তু বারবার খেতে তার মন চাইবে, এতটা মজার হয়। আমার বাড়ির বাচ্চারা তো একেবারে প্লেট চেটে পুটে খেয়ে নিয়েছে। সবাই বলেছে যে তালের জিনিস অনেকেই বানিয়েছি অনেক রকমভাবেই, কিন্তু সবথেকে স্বাদ হচ্ছে এইটা, খেতে এতটাই মজার হয়। এরপরে ডোটাকে আমি ময়ান দিয়ে ঠিক এইভাবে রেডি করে নিয়েছি। এরপর ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি একটা ছড়ানো কড়াই নিয়েছি আর একটা মেশিন নিয়েছি। ঘষা মেশিন দিয়ে ঠিক ডো নিয়ে এইভাবে ঘষে ঘষে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে তেলের মধ্যে দিয়ে হালকা নেড়ে দিতে হবে। আস্তে আস্তে যখন দেখবে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু ছাঁকনি দিয়ে তুলে নিতে হবে। পুরো ভিডিওটি আমি খুব সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা একবার ট্রাই করে দেখো বাসায়, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাকে একটা কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে কেমন লেগেছে। আমার পাশে থেকে আমার ভিডিওটি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এরপরে পোলাওটা আমার রেডি হয়ে গেছে। আমি চিনির শিরার মধ্যে দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর হালকা একটু নেড়ে দেবো। তোমরা যদি তালের আরও কিছু রেসিপি জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি সুন্দর করে তোমাদের কাছে তুলে ধরব। চিনি শিরা থেকে আমি একটু পোলাওটা সরিয়ে রেখেছিলাম যাতে একেবারে ঝরঝরে হয়ে যায়। দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে, দারুণ হয়েছে।
আমার একটাই অনুরোধ, তাল থাকতে থাকতে একবার বাসায় দেখো বানিয়ে, দেখবে আঙ্গুল চেটে খেয়ে নেবে সবাই, এতটা মজার হয়েছে। আমার প্রতি একটা বিশ্বাস রেখে বাসায় বানিয়ে দেখো, খেয়ে একেবারে অবাক হয়ে যাবে। তাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবারই খেয়াল রেখো। খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। এটা ডেকোরেশন করাটা অপশনাল, তোমরা চাইলে করতেও পারো, না করতেও পারো, দেখতে সুন্দর লাগার জন্য আমি এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা খেয়ে কিন্তু আমার বাচ্চারা সত্যিকারই খুব খুশি।